এই যে 7 ভাগে কুরবানি দেয় এমন গরু কেনে 4 জনে টানে 3 জনে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে এইরকম গরু কুরবানি দেয়, আছে না? না হাই রে ভাই, ওইগুলো গরু জবাই করার পরে গোস্ত দাঁতে নিলে এরকম স্প্রিং করে, টেনে দিলে আবার ছেড়ে দিলে মুখের কাছে আসে। এরকম গরু জবাই করলে হবে না। আল্লাহর খুশির জন্য একটু হুষ্টপুষ্ট সুন্দর দেখে তার সুরুন নাযিরিন চমৎকার গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? 7 জনে ভাগে দেন, 6 জনে দেন, 2 জনে দেন, 3 জনে দেন, কোনো সমস্যা নাই। যে কয়জনে ভাগে দেবেন সে কয়জনে হাটে গরু কিনতে যাবেন, একজনও যেন বাদ না থাকে। কারণ ওই 2 জন একজন কিনতে গেল না, পরে ওরাই বদনাম করবে। আমরা গেলে মনে হয় আরেকটু ভালো দেখে কিনতে পারতাম, এই মন্তব্য যদি করে শেষ। আর অবশ্যই ভাগে কুরবানি দেওয়ার আগে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর এগুলো দেখে হিসাব করে কুরবানি দেওয়া লাগে। আরে ভাই, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি না দিয়া একটা 10,000 টাকার ছাগল একাই কুরবানি দেওয়া অনেক ভালো, অনেক ভালো। আপনার ভেজাল থাকলো না। আর ওয়ানহার, কুরবানি করো। কুরবানি করা মানে খালি পশু জবাই করা না, নিজের ভিতরে আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, পশুসুলভ আচরণকে কুরবানি করা, জীবনের অর্থ আল্লাহর রাস্তায় কুরবানি করা, নিজের জীবনের সময় আল্লাহর রাস্তায় কুরবানি করা, অনেক কিছু ইসলামের জন্য কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? এ ভাই জানামা, তালুকদার সাহেব 10 লক্ষ টাকা দিয়া একটা গরু কিনে নিয়ে এসে সিরাজগঞ্জের এই সনকা বাজারের চনগাছা না, সনগাছা না চনগাছা, আচ্ছা সনগাছা এই বাজারের মোড়ে বেঁধে রেখেছে। মানুষজন যায় আর বলে কত হয়েছে? তালুকদার সাহেব কয় 10 লাখ। কয় ঠকেন নাই, জিতছেন। বাপরে বাপ। তালুকদার সাহেব বলে আমি ঠকার বিলিয়ে, আমি ঠকার লোক। এর যে পিছনে 2টা রান দেখা যায়, 2 রানে তো 3 6 মন গোস্ত হবে। এই যে গরু কুরবানি নিয়ে এসে, কুরবানির গরু কিনে নিয়ে এসে রাস্তায় লোক দেখানোর আশায় প্রদর্শন করা, মালা দেওয়া, সেলফি তোলা, কথা বলা, এগুলো করা যাবে? যাবে? যারা কুরবানির গরু কিনে নিয়ে এসে ঠকছেন না, জিতছেন, কত হাজার টাকা দিয়ে কিনছেন, পিছনের রান কেমন, গোস্ত কেমন, সুটের গোস্ত কেমন, কলজে ফেসকে কত বড়, এগুলো যদি হিসাব নিকাশ করেন, আল্লাহর খুশির জন্য এই কুরবানি নয়, এটা লোক দেখানো, এটা গোস্ত খাওয়ার আশা। কথা কি বোঝা গেল? আর যে সমস্ত দালাল ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ওই যে কুরবানির গরু কিনে নিয়ে আসছে বাদশা ভাই, আব্দুল সাত্তার মিয়া নিয়ে আসছে, ভাই কত দিয়ে কিনছেন? 80,000। এই রে ভাই, আপনি গরু কিনতে পারেন না, আমাকে বলবেন না। এই গরু 70,000-এর বেশি হওয়ার কথাই নয়, সেই গরু আপনি 80,000 দিয়ে 10,000 টাকা দেখা সাক্ষা ধরা খাচ্ছেন। এরকম বিশ্ব দালাল আছে না নাই? এই যে গরু কিনে নিয়ে আসার পরে যারা এরকম দালালি করে, খবরদার, সাবধান হয়ে যায়। কত টাকা দিয়ে কিনছে? কুরবানি মানে ত্যাগ স্বীকার করা, উৎসর্গ করা। 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনবি, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনার দালালি করার চুক্তি দিছে। হাজির কথাকার, হে কথাকার না গে, এরকম লোক আছে আপনাদের এলাকা? খবরদার। আবার এই যে 7 ভাগে কুরবানি দেয় এমন গরু কেনে 4 জনে টানে 3 জনে ঠেলে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব হয়ে গেছে এইরকম গরু কুরবানি দেয়, আছে না? না হাই রে ভাই, ওইগুলো গরু জবাই করার পরে গোস্ত দাঁতে নিলে এরকম স্প্রিং করে, টেনে দিলে আবার ছেড়ে দিলে মুখের কাছে আসে। এরকম গরু জবাই করলে হবে না। আল্লাহর খুশির জন্য একটু হুষ্টপুষ্ট সুন্দর দেখে তার সুরুন নাযিরিন চমৎকার গাবি জবাই করতে হবে। কথা বলে ঠিক কিনা? 7 জনে ভাগে দেন, 6 জনে দেন, 2 জনে দেন, 3 জনে দেন, কোনো সমস্যা নাই। যে কয়জনে ভাগে দেবেন সে কয়জনে হাটে গরু কিনতে যাবেন, একজনও যেন বাদ না থাকে। কারণ ওই 2 জনে একজন কিনতে গেল না, পরে ওরাই বদনাম করবে। আমরা গেলে মনে হয় আরেকটু ভালো দেখে কিনতে পারতাম, এই মন্তব্য যদি করে শেষ। আর অবশ্যই ভাগে কুরবানি দেওয়ার আগে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোর, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর এগুলো দেখে হিসাব করে কুরবানি দেওয়া লাগে। আরে ভাই, বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি না দিয়া একটা 10,000 টাকার ছাগল একাই কুরবানি দেওয়া অনেক ভালো, অনেক ভালো।
আপনার ভেজাল থাকলো না। নিয়ত যদি সহি থাকে 10 লাখ টাকা দেওয়া লাগবে না, 10,000 টাকার ছাগল নিয়তের ভিতরে যদি ইখলাস থাকে, সহি শুদ্ধ নিয়ত হয়, টাকাটা যদি হালাল হয়, ওই ছাগল ওই 10 লাখ টাকার চাইতে আল্লাহর কাছে বেশি কবুল হবে। কথা বলেন ঠিক কি? কিন্তু অনেকে কয় হুজুর ছাগল কি দিলে হয়, হুজুর গরুর গোশত ছাড়া ছাগল হলে ঘুম পায়, ভালো লাগে না। তার মানে বোঝা যায় গরুর গোশত খাওয়ার ধান্দা ওই শালা। কথা কর না কে? সেই খারাপ। আর ধান্দা করছে ছাগলের গোশত বলে ঘুম দেয়, ওই জন্য গরুর গোশত ভাগে গেছে, সুদখোর ঘুষখোর হারামখোর কিচ্ছু দেখিচ্ছে না। তাহলে ওর ধান্দা কি? কথা কর না কে? ধান্দা কি? গরুর গোশত। আর ধান্দা কুরবানি না। কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে বান্দা আমি তোমার অন্তর দেখতে চাই, তোমার তাকওয়া দেখতে চাই, তোমার খোদাবিধি দেখতে চাই, তোমার পরহেজগারিতা দেখতে চাই। তোমার অন্তর যদি ভালো থাকে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই কুরবানির পশু জবাই করার রক্ত জমিনে স্পর্শ করার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি টাকা সহি থাকে, এদিক টাকাটা যদি হালাল থাকে, নিয়ত যদি সহি হয়, আর কুরবানি যদি কুরবানির মতো হয়, কবুল করবেন কে? আল্লাহ। আর কুরবানি কইরা সব ফ্রিজ ভরাচ্ছে, বাপ রে বাপ। ডিপ ফ্রিজ কিনে নিয়ে এসেছে কুরবানির আগের দিনে। গোশত এত রাখবে কো? ও ত্যাগ স্বীকার করে না, মানুষকে বিলানোর ধান্দা করে না। আরে ভাই, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আপনি চাইলে আজকে গরু জবাই করে 3 দিন পরে আবার 10 কেজি কিনতে পারবেন। কথা কন? কিন্তু এই যে আপনার প্রতিবেশী 8টা 10টা বাচ্চা কাচ্চা, ওরা তো এক টুকরোও পায় নাই, ওদেরকে একসঙ্গে খাওয়ার মতো একটা ব্যবস্থা করে দেন। কথা কন না কেন? আপনি খালি ফ্রিজ ভরানো ধান্দায় আছেন, রাখবেন না কেন? মানুষকে দেওয়ার পরে থাকলে রাখবেন, আপনার প্রয়োজন যতটুকু সে ততটুকু নেবেন, বেশিরভাগ বিলানোর চেষ্টা করবেন। এত খাওয়ার ধান্দা কেন? বউরে আবার বলে 6 মাস কিন্তু গোশত কেনা যাবি না, এই কুরবানির গোশত যেন 6 মাস চলে। আবার কিছু লোক আছে এই কুরবানির গোশত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায়। হাই রে হারামি, আছে না? এগুলো বাজার খরচ বাঁচানোর আশায় যদি কুরবানি দেয়, চাচা হবে? বলেন এই কুরবানি হবে? আবার অনেকে কয় কুরবানির গরু এবার বড় দেওয়া নেবি কে? কয় কুরবানির পশু জবাই করার পরে ওই গোশত দিয়ে ছেলের বিয়ে পারি দেওয়া। খবরদার, এরকম চিন্তা থাকলে কুরবানি হবে। বেঁচে গেছে, হঠাৎ করে ছেলের বিয়ে বেজে গেছে, 10 কেজি খাওয়াইলেন, সমস্যা নেই। কথা বলে কিন্তু ওই রকম টার্গেট, ওই নিয়তেই কেনা, তাহলে ছেলের বিয়ে বাড়ি হবে, আল্লাহর খুশির জন্য কুরবানি হবে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, জোরে কোন আমিন। এ ভাই, ওই যে বুঝেন নাই, কুরবানির সবের আশা শুনে যদি চুরি করে কারো গরু নিয়ে এসে কুরবানি দেন হবে ভাই? এটা বোঝালে। আবার চিন্তা করতেছেন ডাকাতি করতেছি কেন? কয় ডাকাতির টাকাতে হজ করবো ভাই, হবে? এই যে যুবকেরা এই যে 14ই ফেব্রুয়ারি অশ্লীল দিবস পালন করতেছে, ভালোবাসার নামে রিলেশনশিপ করতেছে, কয় হুজুর আমি বিয়ে করার আশায় প্রেম করতেছি। হারাম হারাম হারাম, এই বিয়ে তোমাকে জিনায় লিপ্ত করতেছে। কথা ঠিক কিনা? হজ করার আশায় যেরকম ডাকাতি করা কাম্য নয়, জায়েজ নাই। চুরি করে যেরকম কুরবানি দিলে কুরবানি হবে না। হারাম ভালোবাসা কইরা বিয়ে করার আশায় প্রেম করা, এরকম নিয়তে প্রেম করা যায়? তুমি 14ই ফেব্রুয়ারি শেফালি দিবস পালন করো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই যুবক, মুসলমানের ভালোবাসা 12 মাস। এগুলো ইহুদি খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের জন্য এগুলো। কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান যুবক, কোন মুসলমান ইমানদারের সন্তানেরা 14ই ফেব্রুয়ারি এই বেহায়া বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? যুবক সাবধান, ইসলামের বাইরে তোমাকে চলতে দেয়া হবে না। তুমি ইসলামের বাইরে চললেই ভুল পথে চলবা, তুমি ইসলামের বাইরে চললেই জাহান্নামের দিকে যাবা, তুমি ইসলামের পথ বাদ দিয়ে অন্য পথে চললেই জীবন তুমি ধ্বংসের দিকে ঠেলে দিলা। কথা বলেন ঠিক কি? বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা জায়েজ না হারাম? বিয়ের পরে হালাল স্ত্রীর সাথে হবে প্রেম ভালোবাসা। যদি ভালোবাসা দিবস পালনই করা লাগে, হালাল স্ত্রীর সাথে কোন বান্ধবীর সাথে পার্কে ঢলাঢলি কোলাকুলি করা যাবে? কত যুবক আছে
পিতামাতার চোখকে ফাঁকি দিয়া 5 স্টার 7 স্টার হোটেলে যায় বান্ধবীর সাথে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার লজ্জা হয় না? এই যুবক, তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণে ভয় হয় না যে এই নারী তোমার বৈধ না? কথা বল না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাজান গো আমার, বলেন তো এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আমার নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায়া দেখি নবীজি আমার চোখের সামনে বসা। নবীজি যে জায়গায় বসা আমি তাকায়া দেখি নবীজির চেহারা মোবারকের দিকে, মুখটা মলিন। নবীজির হৃদয়ের ব্যথা, মনটা বড় খারাপ। আমি তাকায়া দেখি নবীজির চোখ দিয়া পানি পড়তেছে। কিছু সময় পরে তাকায়া দেখি আমার নবীজি আবার মুস্কি মুস্কি হাসেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখি আপনার চোখের কোনায় পানি, আবার দেখি আপনি মুস্কি হাসেন। কেনই বা কাঁদেন, কেনই বা হাসেন? কারণ তো বুঝি না। আমার নবীজি কেন কাঁদেন, কারণ আছে না নাই? এ বাজান, আমার নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো শিশুকালে জন্মগ্রহণ করে মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। আমার নবীজির বুকের ভিতরে ব্যথা, মনে বড় কষ্ট। এক একটা করে পুত্র সন্তানগুলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজির একটা পুত্র সন্তান দুনিয়ার জমিনে জীবিত থাকলো না। আমার নবীজির মনের মধ্যে কষ্ট। আবার এই দিকে আবু লাহাব নবীর চাচা হইয়া কাছে আইসা ডাক দিয়ে বলে, ভাতিজা, বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। ও ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উযুবিল্লাহ। কাফির বেঈমানরা সমালোচনা করতে লাগলো যে মুহাম্মাদের বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না। এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়, ব্যথা দেয়। আপনারাই বলেন তো বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজন এসে সান্ত্বনা দেওয়ার কথা। বাবারে, মন খারাপ করো না, টেনশন করো না। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর প্রতি ভরসা রাখো। জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ নিয়ে গেছে, তুমি হতাশা হইও না, টেনশন করো না, ভেঙে পড়ো না। কাছের আত্মীয় স্বজনদের উচিত আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবু লাহাব এত খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, আমার নবীজিকে কষ্ট দেয় আর সমালোচনা তীর ছুঁড়ে মেলে বলে, ভাতিজারে, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন পৃথিবীতে জীবিত থাকলো না? আল্লাহ কেন আমার নবীজির ছেলে সন্তানগুলোকে ছোটবেলায় নিয়ে গেলেন? কারণ আছে না নাই? এ জোরে বলেন, কারণ আছে না নাই? কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? আমার নবীজির ছেলে সন্তানগুলো এই পৃথিবীর জমিন আল্লাহ পাক কেন জীবিত রাখলো না? এর কারণ আছে তিনটি। অনেক মুসলমান আমরা জানি, জোরে বলেন, জানি জানি না। কেন নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ এই জমিনে জীবিত রাখলেন না? কোন কোন কারণে নবীজির ছেলে সন্তানগুলো ছোটবেলায় শিশুকালে মারা গেল? জানতে কি মনে চায়? নবীর প্রেম কি কলিজায় আছে? আমার নবীজিকে যদি ভালো না বাসেন, আপনি আমি তো হতভাগা, কপাল পর। কতক্ষণ না? কারণ নবীর উম্মত দাবি করবে না, নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরে না থাকে, ওই উম্মতের দাম আছে নাকি? হে জোরে বলে, দাম আছে? তাহলে কি কি কারণে নবীজির সন্তানগুলো মারা গেল, এই আলোচনা যদি করি তাহলে 3 নাম্বার আয়াত থেকে আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি 3 নাম্বার পর্যন্ত আপনাদের থাকার ধৈর্য আছে?
কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। ওয়াদা যেন মুসলমানের মতো হয়, হাত নামান। মুনাফিকে মার্কা ওয়াদা দেবেন না, ওই যে ওয়াদাও দেবেন আবার 10 মিনিট পরে ভালো লাগলো না চলে যাবেন, এরকম হবে না। আলেমদের ওয়াজ শোনার আশায় যাবেন, যে কোনো বক্তা হোক, কোরআন শোনার হক কথা যেই বলবে তার কথাই শুনতে যাবেন ইনশাআল্লাহ। আপনার অন্তরে যেন সহি নিয়ত থাকে যে আমি কোরআনের কথা শোনার জন্য সনকাই যাচ্ছি। কোন বক্তা আসলো, কি বক্তা আসলো, এটা দেখার বিষয় না। কোরআন শোনার কথা হবে, মুনাজাত হবে, আমি চলে যাব, এর আগে আমি যাব না। কথা বলেন না? ওয়াজ ভালো হইলো না খারাপ হইলো, সাটাইলো না ফাটাইলো, হাসাইলো না কাঁদালো, এগুলো চিন্তায় আমরা মাহফিলে আসবো না। দিলটাকে সাফ করেন, আকীদাকে পরিষ্কার করেন, সহি নিয়তে আসবেন যে আমি কোরআন শোনার কথা শোনার জন্য যাচ্ছি, কোনো ভাইরাল বক্তাকে দেখার জন্য না। কথাকে বোঝা গেল? হ্যাঁ, বক্তাকে দেখার আশায় উমুক বক্তা আসতেছে, এই আকর্ষণে গেলে আপনার আমল নামায় কোনো সব লেখা হবে। কথা বোঝেন? আকর্ষণ হবে আল্লাহর কোরআনের, আকর্ষণ থাকবে একজন আলেমের মহব্বতে, আমি কোরআনের কথা শোনার জন্য যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক, জোরে কোন আমিন। আমার মুসলমান ভাইরা, একদিকে নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, অন্যদিকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুম করে। এই জন্য আমার নবীজির মনের মধ্যে ব্যথা। এ বাজান গো আমার, নবীজি যখন সর্বপ্রথম দিনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের কথা প্রচার প্রসার করতে লাগলেন, এবার জানবো আমার যেই কাফের বেঈমান বিশ্ব নবীকে আলামিন আল সাদিক বলতো, সবার প্রিয় মানুষ, সবার প্রিয় মানুষ, পছন্দের মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, দ্বীনের প্রচার প্রসার করতে গেলেন, প্রিয় মানুষটা হয়ে গেল সবার প্রিয় শত্রু। কথা বলেন না কেন? সবার কাছে যে দামি মানুষ প্রিয়। আয়েশার ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। মারহাবা কহ। আমার আম্মা জান সেলাইয়ের কাজ করতেছেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, ল্যাম্পেতে তেল নাই, বাতি জ্বালাবে কি দিয়া? আমার নবীজি যখন এশার নামাজ পড়ার পর ঘরের ভিতরে প্রবেশ কইরা সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিয়ে দিল, কোন আল্লাহু আকবার। নবীজি বিবিদেরকে কি দিতেন? জোরে কর, সালাম দিতেন। সালাম মানে কি? শান্তি। সালাম মানে নবীজি পৃথিবীর সেরা মানব, রাহমাতুল লিল আলামিন, প্রত্যেকটা বিবিকে সর্বপ্রথম সালাম দিতেন। আল্লাহু আকবার। বিবিরাও ছিল ভালো। এক জায়গায় রাসূলের 9 জন বিবি বসা, নবীজির কাছে সবাই বলে, ও নবী বলেন না আমাদের মাঝে সবচেয়ে কারে বেশি ভালোবাসে? এখন 9 জনের মধ্যে কারো নাম যদি ডাইরেক্ট বলে, অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলে। বিশ্ব নবীজি বললেন না, বললেন ঠিক আছে আগামী কালকে জবাব দেবো ইনশাআল্লাহ। রাত্রি বেলায় প্রত্যেকটা স্ত্রী দরজায় গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আয়েশা দরজা খোলো। আম্মা জান দরজা খুলে দিলেন। আল্লাহ রাসূল হাতের মধ্যে 2টা খেজুর দিলেন আর বললেন, আয়েশা তোমারে 2টা খেজুর দিয়েছি, কারো কাছে বলবা না। মারহাবা। এরপরে হাফসার ঘরে যা ডাক দিলেন, হাফসা দরজা খোলো, তোমারে 2টা খেজুর দিলাম, কারো কাছে বলবা না। এরপরে সালমান ঘরে গেলেন, সালমান তোমারে 2টা খেজুর দিলাম, কারো কাছে বলবা না। এইভাবে নবীজি 9 জন স্ত্রীর ঘরে গেলেন, 2টা করে খেজুর দিলেন। আল্লাহু আকবার বলেন। পরের দিন সকালবেলা সমস্ত স্ত্রীরা ধরেছেন, নবী আজকে তো বলাই লাগবে, আপনি কারে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলেন, গতকাল রাত্রিতে যার হাতে 2টা করে খেজুর দিয়েছি, আমি নবীজি তাকেই বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলে। ইনসাফ কারে বলে? আল্লাহু আকবার বলে। বিবিদেরকে সালাম দিতেন। আমাদের পরিবারে তো সালাম নাই। কথা কম। বাড়ির যে ডাক দে, এই বল্টুর মা, হে বল্টুর মা, বাড়িতে আসো, দরজা খোলো, এটার ব্যবহার হলো? কথা বলেন, এটা একটা ব্যবহার। বাড়িতে যে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহাদাতের মা, দরজাটা খোলো, ময়না। নরম সুরে ডাক দিবেন। আপনি তো বিবিরে ডাক দিতেছেন, বিবি তো ভালোবাসার জিনিস। কথা কম না, রাগ করেছেন আপনারা? মন খারাপ?
যদি বাড়িতে কেউ না থাকে বিবির হাত ধরে মুসাফা করবেন, আল্লাহ হাতের সগীরা গুনাহ মাফ করে দিয়ে বলেন আল্লাহু আকবার। একেবারে যদি কেউ না থাকে কোলাকুলি করবেন, মারহাবা কর। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসা দিতে বলেছে, অন্য কাউকে না। বিবির চেহারার প্রশংসা করবেন, রান্না বান্নার প্রশংসা করবেন। আমার নবীজি, যেই নবী জিহাদের ময়দানে সৈনিক, আল্লাহু আকবার বলেন, বীর যোদ্ধা, সেই নবীজি আমার ঘরের ভিতরে ঢুকে যখন দেখেন আম্মা জান আয়েশা রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে, নবীজি নিজে যেই তরবারি দিয়া কাফেরদের মোকাবেলা করতো, ওই তরবারি নিয়ে তরকারি কোটা শুরু করতো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার বলে। স্ত্রীর কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলে। সেটা রান্না বান্নার কাজে হোক, কাপড় ধুইয়ে দেওয়া হোক। এই যে দেখছেন হাসতেছে, কয় হুজুর কয় কি কাপড় ধুয়ে? হ্যাঁ, স্ত্রীকে মাঝে মাঝে বলবেন আজকে বাড়ির যা কাপড় আছে সব আমি একা ধুয়ে দেব। মিশাই মশাল নেবেন, ধোয়ার দরকার নাই। আর সেরকম ভালো বিবি হলে ধুয়ে নেবে না। ও বলবে না তোমার কষ্ট করা লাগবে না, তুমি বলছো এতে আমার কলজে ভরে গেছে। আর সেরকম ডাইনি দাজ্জাল মার্কা বউ হলে সুযোগ পাইছি তোমার এখানে বাইরে নেওয়া। কথা কোন ঠিক কিনা? ও আপনি কাপড় ধুতে ধুতে হাত ক্ষয়ে যাবে, তাও বলবে না যে আমি ধুচ্ছি। ও মাঝে মাঝেই বলবে এই তো পাইছিল। কথা কোন না? আর বউ যদি ভালো হয় বলবে না তোমার ধোয়ার দরকার নাই, আমি শত কষ্ট করবো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিবির সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। এ বাজান ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। আজকে ঘরে আমাদের শান্তি নাই, কারণ একটা, আমাদের ব্যবহার ভালো না। আমাদের কি ভালো না? ব্যবহার ভালো না। আজকে ঘরে ইসলাম নাই, শান্তি নাই। কথা কোন না? ঘরে কি নাই? ইসলাম নাই, কোরআন সুন্নাহর নিয়ম নীতি নাই। আমাদের পরিবারে সুন্নাত যদি থাকতো তাহলে দেখতেন পরিবারগুলো অনেক সুন্দর হইতো। স্ত্রী যখন রাগ করবে, অভিমান করবে, স্ত্রী অভিমান ভাঙানো সুন্নাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে দাম্পত্য জীবনে আল্লাহ দেয়া নিয়ামত যেন দান করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার নবীজি ঘরের ভিতরে ঢুকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কোথায় পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কোন মারহাবা। আমার নবীজি কত সুন্দর ছিল রে বাজান। আমি কয়টা কথা বলবো, বলার তো সময় নাই। হযরতে বেলাল কাছে যা বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি দেখি নাই। নবী গো আমি শুনেছি আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দেন, প্রচার প্রসার করতেছেন ইসলামের। ও নবী আমার মনে চায় আমি তো কালেমা পড়ে মুসলমান হব, এই নিয়তে আপনার কাছে এসেছি। নবী গো আমার একটু কালেমা পড়ায় ইমানদার বানায় দেন। হযরতে বেলাল নবীজির হাতে হাত রাইখা কালেমা গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আমার নবীজি ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে সেই কথা আপাতত গোপন রাখো, প্রকাশ করো না। হযরতে বেলাল ডেকে বলে নবী গো যেই বেলালের জীবনের কোনো দাম নাই, সেই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে গোপন থাকবে না। নবী গো আমি আমার মনে উমাইয়াকে ডেকে বলেছিলাম উমাইয়া উদ্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দাও। আমার মনে উমাইয়া ডেকে বলে বেলাল ওই উদ্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমি কালেমা পড়েছি ইমানের পথে যেন টিকে থাকতে পারে, আমি দিনের জন্য জীবন যেন দিতে পারি। নবী গো এরপরে বাতিলের সাথে কোনোদিন আপোষ করব না। জোরে বলেন না মারহাবা। হযরতে বেলাল কালেমার মালা গলায় পরার পর বাজার চলে আসলো উমাইয়ার বাড়িতে। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়েছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকররা নালিশ নিয়ে গেল উমাইয়ার কাছে, যা বলে উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, মনে হয় বেলাল এখনো ঘুমাচ্ছে। উমাইয়া রাগ করে দরজায় ধাক্কায়, বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা যখন খুলে গেল উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দুম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া চাকরদেরকে ধমক দিয়ে বলে
মিশে মিশে আমার বেলালের বিরুদ্ধে অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন পেশাব পায়খানা পরিষ্কার করছে, তাকায় দেখো তো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, দূর হয়ে যাও তোমরা। এই কথা বলে ওদেরকে তাড়ায়া দিল। উমাইয়া করে ডুইকা বলে, বেলাল রে এতবার ডাকলাম কেন সাড়া দিলি না? বেলাল এক জায়গায় বসে মালিকের জিকির করে, হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন। মারহাবা কর। হযরতে বেলাল যখন কালেমার আওয়াজ দিয়েছে বাজার, উমাইয়া এইবার রেগে বলে, বেলালের সব কি শুনছি, তুমি মনে হয় কালেমা পড়েছো, ঈমান এনেছো। বেলাল দেখে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা। কথা ঠিক না ব্যাটি? মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে? মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা আসতে পারে? পারে না। মুসলমান মিথ্যাবাদী নয়, মুসলমান সত্যবাদী। কথা বল না কেন? এবার জানবো আমার হযরত বেলাল দেখে বলে, উমাইয়া গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছি, ঈমান এনেছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, কয়েকটা উর্দুম্বা ছাগল তোরে দিয়ে দেব, থাকার জন্য আলাদা বাড়ি ঘর করে দেব, বিনিময়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে ত্যাগ কইরা ইসলাম ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া উর্দুম্বা ছাগল ঘর বাড়ি কেন, পুরো দুনিয়া যদি বেলালকে দিয়ে দেওয়া হয় বেলাল দুনিয়া নেবে না, ঈমান গ্রহণ করবে। বলেন মারহাবা। এবার জানবো আমার এইবার উমাইয়া ডেকে বলে, আবু জেহেলকে খবর দেব, তাহলে কিন্তু বেলাল তোর খবর আছে। হযরত বেলাল ডেকে বলে, ও উমাইয়া যত বড় লিডারের ভয় দেখাও না কেন, আমি আল্লাহ ছাড়া কোনো আবু জেহেলকে ভয় পাই না। মারহাবা। এবার জানবো আমার এইবার উমাইয়া দৌড়ে চলে গেল। নেতা আবু জেহেল খবর খারাপ, কি হয়েছে? কয় আমার বাড়ির কিদোদার বেলাল কালেমা পড়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাড়াতাড়ি করে আসেন। আবু জেহেল বলে যাও আমি আসতেছি। কয়েকটা ছোট ছোট ক্যাডার মাস্তান ওদেরকে সঙ্গে নিয়ে আবু জেহেল চলে আসলো উমাইয়ার বাড়িতে। হযরত বেলালকে ডেকে বলে, বেলাল এইদিকে আয়, শুনলাম নাকি তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো। বেলাল রে আমি আলাদাভাবে পার্সোনাল ভাবে তোরে বড় মহব্বত করি, ভালোবাসি। এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হইছো? তোমার প্রয়োজন যদি হয় উর্দুম্বা ছাগল দেব, দিরহাম দেব, টাকা পয়সা দেব, আলাদা জায়গা জমি দেব, কোনো কিছুর অভাব তোমার থাকবে না। বিনিময়ে শুধু মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল উর্দুম্বা ছাগল কেন, পুরো দুনিয়া যদি বেলালকে দেওয়া হয় বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু ঈমানের পথ ছাড়তে রাজি নাই। বলেন মারহাবা। বলেন তো কোন মুমিনের ঈমান কি টাকা দিয়ে সম্পদ দিয়ে কেনা যায়? যায় না। টাকা দিয়ে সম্পদ দিয়ে কেনা যায় মুনাফিক। জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? মুনাফিককে গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবি দিলেই মুনাফিক খুশি, ওর আর কিছু লাগে না। আর একজন ঈমানদার, একজন খাঁটি মুমিন কামানের বুলেটকে গোলাপের পাপড়ি হিসাবে গ্রহণ করবে, এরপরেও কখনো আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক একটু লোভ দেখাইলে সে ওই দিকে চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা না? খারাপ লাগতেছে? দোয়া করে দেব? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার আবু জেহেল বলে, বেলাল রে যদি আমার কথা ভালাই ভালাই না শোনো খবর আছে। বেলাল ডেকে বলে, যা খুশি তুমি করতে পারো। আবু জেহেল বলে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠে আঙ্গুলে একটু বাঁকা করবো। যুবকদের লেলিয়ে দিল, এই যুবকেরা চাবুক মারো। হযরতে বেলালের পিঠে চাবুক মারতে মারতে পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা চাবুক মারতে ব্যস্ত আর হযরতে বেলাল আল্লাহর জিকির করতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ। এরা এত মারামারি, হযরত বেলাল বলে না উহ বাবা মা গো লাগতেছে ছাইরা দাও, বলে না। এরা যত জোরে মারে বেলালের কণ্ঠ দিয়ে জিকিরের আওয়াজ তত জোরে জোরে হয়। এইবার বাজান গো আমার, হযরতে বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল এত মারা মারলাম চাবুক দিয়ে মারতে মারতে পিঠটা তো ফেটে গেছে। বেলাল রে
এখনো বল ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা? বেলাল ডেকে বলে, আবু জাহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি বেলাল জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। মারহাবা কর। এইবার আবু জাহেল যুবকদের লেলিয়ে দিল, রশি লাগাও পায়ে, মরুভূমির উত্তপ্ত বালিতে শেষরাইয়ার চাবুক দিয়ে মারে, মারতে 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 এত কষ্ট বেলালকে দেওয়া হলো বাজান। এইবার বেলালকে আবার নিয়ে আসা হলো বাড়িতে। আবু জাহেল বলে, বেলাল রে, এত চাবুক মারা মারলাম, মরুভূমির বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম, তারপরে কি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি কিনা? বেলাল দেখে বলে, আবু জাহেল রে, বেলালের বুকে নিঃশ্বাস থাকবে যতদিন, ঈমানের পথে টিকে থাকবে ততদিন, জীবন চলে যাবে কিন্তু ঈমানের পথ থেকে বেলাল কোনদিন ফিরে আসবে না। মারহাবা কর। এবার হযরত বেলালকে একটি রুমের ভিতরে বন্দী করা হলো, বিশাল একটা পাথর বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে দরজা বন্ধ করে দিয়ে কাফেররা চলে গেল, আর মনে করলো বেলাল মারা যাবে। হযরত বেলালের বুকের উপরে যখন পাথর, হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো। তুমি কি পারো না আল্লাহ? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল কেঁদে কেঁদে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল কারে বলে, বাজার, নবীজির প্রেম হযরত বেলালের বুকের ভিতরে কেমন ছিল। আমার নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবারে ডানে যায় আর একবারে বামে যায়। নবী দেখে বলে, বেলাল, আমি বুঝি না কেন ডানে যাও, কেন বামে যাও? হযরত বেলাল দেখে বলে, নবী গো, আমি ডান দিকে তাকি আর মনে মনে ভাবি, কাফেররা যদি ডান দিকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকের কথা চিন্তা করি, বাম থেকে যদি তীর নিক্ষেপ করে এই জন্য বামে যায়। আর মনে মনে ভাবি, কাফেররা আপনি দ্বীনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, এই জন্য মক্কার কাফেররা আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে। নবী গো, আমি ডান দিকে যাই, বাম দিকে যাই, কারণ হলো বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আর আপনি নবী মারা গেলে ইসলাম সামনের দিকে যাবে না। আমার হাবা কর। নিজের বুক দিয়ে হযরত বেলাল আমার নবীজিকে আগলিয়ে রাখতেন। আল্লাহু আকবার। সেই নবীজির যখন ইন্তিকাল হয়ে গেল, আশিক রাসূল বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদে আর বলে, আমি জীবনে আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে নবীজি মুসল্লায় দাঁড়াবে না, ইমামতি করবে না। আমি বেলাল আর কোনোদিন আযান দিতে পারবো না। সাহাবীরা এতই বোঝায়, এতই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কোনো মতেই হযরত বেলালকে শান্ত করা যায় না। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিন নবীজিকে দাফন করা হয়ে গেল। হযরত বেলাল বলে, আমি মদিনাতে থাকলে পাগল হয়ে যাব, মদিনার অলিতে গলিতে নবীজির সাথে আমার স্মৃতি মাখা, আমি থাকতে পারবো না। মনের দুঃখ কষ্ট নিয়ে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, হযরত বেলাল মদিনায় আসে না। নবীজি স্বপ্নের মধ্যে বেলালকে ডেকে বলে, বেলাল রে, 6টা মাস অতিবাহিত হয়ে গেল, কত মানুষ দূর দূরান্ত থেকে এসে আমি নবীজির কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। ও বেলাল, 6টা মাস হয়ে গেল, একটা বারও আসলি না। বেলাল আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া একবার সালাম দিয়া যা। জোরে বলেন মারহাবা। বিশ্বনবীকে হযরত বেলাল স্বপ্নে দেখার পর আর দেরি করলো না। পরের দিনে হযরত বেলাল
বেলাল মদিনায় চলে আসলো। মদিনায় আসার পর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম নারী পুরুষ সবাই ভিড় করতে লাগলো। বেলাল আসছে, মনে হয় আমার নবীজি আসবে। সবাই এসে বলে বেলাল আজান দাও, আজান দাও। বেলাল বলে না না, আমি আজান দিতে পারবো না। আমি আজান দেওয়ার পরে আমার নবীজি ইমামতি করবে না, মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল এমন আজান আর কোনদিন দেব না। নবীর নাতি হাসান আর হোসাইন দুই ভাই এসে যখন দুইটা হাত ধরেছে, হোসাইন যখন একটা হাত ধরে ডাক দিয়ে বলে নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও চলে গেছো, কতদিন হয় তোমার মুখটা দেখি না। ও নানু ভাই, দাও না একটু আজান দাও। হোসাইন, কতদিন হয় তোমার আজান শুনি না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর বলে নানু ভাই দাও না একটু আজান দাও। হযরত বেলাল তাকা দেখে হোসাইনের চেহারার উপরে আমার নবীজির চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে বেলাল দে না একটু আজান দে, আমি মদিনার নবীও তোর আজান শুনতে চাই। লিল্লাহি তাকবীর। নবীর প্রেম কারে বলে? হযরত বেলাল আজান দিয়ে দিল, চোখের অশ্রু ঝরতে লাগলো। এ বাজার লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না। নবীজির কষ্টের কথা আমি বলতে চাইছিলাম। নবীজির মন খারাপ একটা কারণ হলো সন্তানগুলো মারা যায়, আর দ্বিতীয় কারণ হলো সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। যারা ঈমান আনে কাফেররা তাদেরকে ধরে ধরে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দেয়, ব্যথা দেয়। হযরত বেলালের কষ্টের খবর নবীজির কানে যখন পৌঁছে গেল, নবীজি অবাক করে কেটে বলে বক্কর, আমি বেলালের কষ্টের কথা আর সহ্য করতে পারতেছি না, তুমি যেভাবে পারো বেলালকে আজাদ করো। হযরত আবু বকর যায় অনেক দাম বেশি দিয়া হযরত বেলালকে আজাদ করলেন। বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। সেই সময় আমার নবীজির মনটা খারাপ, মনের ভিতরে কষ্ট, মুখটা মলিন। নবীজির মনে কষ্ট, সেই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে জিবরাইলের মাধ্যমে সূরা কাউসার নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি মুস্কি হাসেন কেন? হযরত আনাস ডেকে বলে নবী গো, আপনার মুখে মুস্কি হাসি কারণ কি? বিশ্ব নবী ডেকে বলে আনাস, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মজা লাগে না? খারাপ লাগছে? কষ্ট পাচ্ছেন আপনারা? এইবার চলেন মূল আলোচনায় প্রবেশ করি। বলেন তো, আমরা যখন ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, অনেক সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন। ছোটবেলায় ইমাম সাহেবের কণ্ঠে আমরা সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে। বলেন তো, মনের মধ্যে কি এরকম কখনো কল্পনা হয়েছে সূরা ফাতিহা 40, 50, 60 বছর পড়লে আমার ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? এরকম কি নিয়ত হয়েছে? কখনো এরকম মনে হয়েছে? এ জোরে বলেন, মনে হয়েছে? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি 20 বছর ধরে ইমামতি করতেছি, সূরা ফাতিহা পড়তে পড়তে আমি ক্লান্ত, কাল থেকে সূরা ইখলাস দিয়ে পড়বো, ইমাম সাহেব যদি এসে বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছু দেখি বলবেন আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে সূরা অন্যটা ধরেন। আর বেশি ক্লান্ত হলে বাড়ির যা ঘুমান, আমরা অন্য হুজুর নেব যে হুজুর সূরা ফাতিহা দিয়ে শুরু করবে। এ কথা কন না কে আপনারা? সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হয়? সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হতে পারে? সেটা নফল হোক, ফরজ হোক, সুন্নাত হোক, ওয়াজিব হোক, সূরা ফাতিহা লাগবে না? জোরে বলে লাগবে কি না?
তাহলে 40 বছর সূরা ফাতিহা পড়লাম, কোনো দিন ক্লান্ত হইলাম না, কোনো দিন খারাপ লাগলো না। কারণ আল্লাহর কোরআন যত শুনবেন, যত পড়বেন তত ভালো লাগবে। বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের ভিতরে এই মধুই আকর্ষণ দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। তার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে, সুন্দর লাগে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটি যদি টেনে টেনে তিলাওয়াত করা হয় খুব সুন্দর সুর দিয়ে, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি পারি না, আমি শুধু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে যদি পড়া হয়। فصل لربك وانحر إن شانئك هو الأبتر। খারাপ লাগছে? যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আমরা যখন সালাতে আদায় করি মাঝামাঝি সুর দিয়া ধীরস্থির ভাবে, ভালো লাগে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগছে? লাগে নাই। আবার যখন রমাদান মাসে খতম করা আসে তাড়াহুড়ো করে তড়িৎ গতিতে তিলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। মানে কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছেন, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, আকর্ষণ নষ্ট হয়। আল্লাহু আকবার। মিশরের কারি আব্দুল ওয়াসে সাহেব চলে গেছেন দুনিয়া থেকে। তার তিলাওয়াত গুলো এখন ইউটিউব ইন্টারনেটে আছে না? যখন আমরা তিলাওয়াত গুলো শুনি কলিজা ভরে যায়। কথা কন না কে আপনারা? কলিজা ভরে যায় না? খালি জোরে কান ধরে টান দেয়। ওয়াতিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। যার কণ্ঠ যত ভালো কোরআন শুনতে তত বেশি ভালো লাগে। আবার যদি গল্প করে কোরআন পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার, খারাপ লাগছে? লাগে নাই। কারণ আল্লাহ কোরআনের ভিতরে এমন একটা আকর্ষণ দিয়েছেন। আউযিদ আলাইহি ওয়ারাত্তিনিল কোরআনা তারতিলা। কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করার কথা বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আবার ওইরকম তিলাওয়াত হইলে তো অবস্থা খারাপ। কিছু কিছু মানুষ আছে তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আছে না? আছে না? আলহামদু 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 না আলহামদু। কথা বল না কে? আলহামদু লিল্লাহি রাব্বিল 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 না রাব্বিল আলামিন আলামিন। এখন অনেকে ভাবতেছে হুজুর তিলাওয়াত শিখাইতে আসছে নাকি? এমনিতেই বলতেছি। আর মহিলাদের তিলাওয়াত তো আরো বলাই যাবে না। কিছু কিছু মা বোন যে তিলাওয়াত করে, বাপ রে বাপ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আছে না? মনে রাখবেন, এই কোরআন তিলাওয়াতকারী কিছু কিছু তিলাওয়াতকারীর জন্য ফেরেশতারা কি দেয়? লানত দেয়। সুন্দর তিলাওয়াত করবেন, সহিহ তিলাওয়াত করবেন, আপনার ইবাদত কবুল হবে। তিলাওয়াত সহিহ হবে না, আপনার 4 পয়সার দাম নাই। এই কথা কর না কে আপনারা? তুমি দুনিয়ার সব বোঝো, বয়স হয়ে গেছে, চাচা চশমা লাগায় মোবাইল, চাচা সুরে বোঝে না। হে কথা কর না কে? চাচা সুরে বোঝে না, চাচা টাচ মোবাইল বোঝে। কথা কর না কে?
চাচা ডিসেল লাইন থেকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নাতনিরে কোলে কইরে নিয়ে কথা কর আছে না না? আপনি টেলিভিশন বোঝেন, মোবাইল বোঝেন, ক্ষেত খামার বোঝেন, ব্যবসা বাণিজ্য বোঝেন, চাকরি বোঝেন, সব বোঝেন, খালি আল্লাহর কোরআন বুঝলেন না। কপাল পুড়ছে না পোড়ার বাকি আছে? আল্লাহর কোরআন বুঝতে হবে সহি শুদ্ধ করে। ইমামদের কাছে, আরে ভাই কত টাকা, একটু অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায় আমরা 500 টাকা 1000 টাকা খরচ করি। আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, হুজুরে দেন না 1000 টাকা হাতের মধ্যে দিয়ে বলেন, হুজুর আমার কয়েকটা সুরের সমস্যা আছে, হুজুর 1000 টাকা দিলাম, হুজুর আমার একটু শিখিয়ে দেন। হে কথা কন না কেন? উনি আপনার পরকালের চিকিৎসা করবে, আখিরাতের চিকিৎসা করবে, আপনার তিলাওয়াত, আপনার সালাত, আপনার এগুলো যেন সুন্দর হয় সেই চিকিৎসা করবে। কথা কন। 500 টাকা তো দূরের কথা, 500 টাকা ইমামের বেতন কমাবে কেমনে? ওই বাটপার সেই ধান্দা করে। হুজুরের বেতন বেশি হয়ে গেছে, বাড়তে বাড়তে 7000, আর ওই এক মাসে 70,000 টাকা ইনকাম করে, তাও আর পেট ভরে না। আবার এদিক ওদিক খোসা মেরে আরো 10 লাখ খায়। কথা কান থাকে। আর হুজুরের 7000 5000 টাকার বেতন, তাই ওর সুখে ভেজা যায়। একটা মসজিদের 200 জন মুসল্লি 500 টাকা করেও যদি মাসে একটা ইমামের পিছনে খরচ করে, কত টাকা হয়? বেতন লাগে রে ভাই। হ্যাঁ, হুজুরদের অভাব থাকে। কথা কন না। এরপরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি না খারাপ আছি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা কোনো এনজিওর সাথে না, আমরা কোনো কিস্তি নেই না, আমরা কোনো সুদ খাই না, আমরা কোনো ঘুষ খাই না, আমরা কোনো হারাম খাই না। ওই 3000 5000 7000 টাকার ইমামতি আমি কয় টাকা জানেন? 300 টাকার থেকে মুয়াজ্জিমি করছি। 300 টাকা মাত্র 1 মাসে 300 টাকা দিচ্ছি। এরপরে যখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, পাশাপাশি আসান দেওয়া, 5 ওয়াক্ত সালাত আদায় করা, মাসে বেতন বাড়ালো 700 টাকা। এরপরে যখন জুমা সহ এক হুজুর দিয়ে আজান, 5 ওয়াক্ত সালাত আবার জুমা, তখন বেতন হলো 800 টাকা। কয় টাকা বাড়ছে? 100 টাকা। এইভাবে আমার বেতন বাড়তে বাড়তে প্রতি বছর বাড়া 100 টাকা, 200 টাকা, 150 টাকা, এরকম বাড়ায়। কঠিন একটা অবস্থা। প্রায় এইভাবে জীবনের অনেকগুলো বছর কাটায় দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? তখন আমি ছাত্র ছিলাম। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এত কম বেতনে চাকরি করে আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। উনি মাসে 5 লাখ টাকা ইনকাম করে, এরপরে দেখবেন এদিক ওদিক খরচ করে আর 2 লাখ টাকা ঋণ হয়েছে। আছে না নাই? টাকা আছে, শান্তি নাই। আমাদের টাকা নাই, শান্তি আছে। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খালি বউরে যদি বলে কোনো কথা নাই, হুজুর কি সেবা করা লাগবে, আর আপনি এত টাকা ইনকাম করেন, বউরে যদি বলেন কি খবর, কয় থাকো আসতেছি, আমার মার্কেটে জরুরি কাজ আছে। স্বামীর টাইমই দেয়। এরকম বউ আছে না না? যে একটা নেককার দিনদার পর্দানিশী নেককার স্ত্রী পাইছে, ও দুনিয়াতেই জান্নাতের সুখ পাইছে। কথা বল ঠিক কিনা? আর যার স্ত্রী, স্বামী যদি বলে একটা, ও বলে 9টা 10টা 8টা 12টা শুনে যায়। স্বামীর যদি খালি কোনো মতে শুরু করে দেয়, তুফান তুলে বাড়ি মানে আকাশ পাতাল ভারী করে ফেলে দেয়। এরকম যদি কেউ বউ পায়, দাজ্জাল মার্কা খাসসর খান্নাস, তাহলে ও দুনিয়াতেই জাহান্নাম দেখতেছে। কথা বল ঠিক কিনা? কারণ পরিবারে যদি একটা মহিলা আদর্শ নেককার দিনদার হয়, ওই পরিবারে শান্তি আছে। আর যদি মহিলা জাতের না হয়, তাহলে খরচ আছে। কথা বল না কেন? কারণ এই জন্য বিয়ে করার আগে, বউকে দেখার আগে বউয়ের মাও দেখো, মাও। কথা কর না কেন? কাক দেখা লাগে? মা। মা মা দেখার পরে দেখা লাগবে ওর নানি। নানির পর্দা ঠিক থাকলে, মায়ের পর্দা ঠিক থাকলে, ওই মেয়ের পর্দাও ঠিক আছে। খালি রাস্তাঘাটে দেখে পাগল হইস না। কথা বল। দেখে শুনে হিসেব করে চলিস ভাই। সামনে অনেক কথা বলতে মনে চায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহর কোরআন যত শুনি তত ভালো লাগে, খারাপ লাগে? কিন্তু একটা গান 10 দিন 20 দিন শোনার পর আর ভালো লাগে। এই জন্য আমি বলি, আমার ভাষায় বলি যে হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের সুখ, কিছু সময় ভালো লাগে, এটা চিরস্থায়ী না। কিন্তু হালালের মজা চিরস্থায়ী, এটা কখনো অতৃপ্তি আসে না। আল্লাহু আকবার বলে।
আর একটা গান শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। মানুষ আর এই গান মার্কেটে চললো না, কথা গান ঠিক কিনা। এরপর আর এক শিল্পী এসে গান গাইলো, কয় দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় মারাত্মক রোগ, দুনিয়ার সব জায়গা থুয়ে বুক ধরছে, যখন তখন মরার সম্ভাবনা আছে। মার্কেটে আর ওই গান চিন চিন গান আর চললো না, কথা গান ঠিক কিনা। এরপরে আর এক শিল্পী এসে গান গাইলো, কয় কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় গতকালকার কথা আজকে ভুলে গেছে, ও আর তো ভাইরাস ধরছে, কথা কোন ঠিক কিনা। ওই গান আর চললো না। এরপর আর এক শিল্পী এসে গান গাইলো। অনেকে ভাবতে হুজুরিলে গান মুখস্থ, কে রে ভাই বাংলাদেশে বসবাস করি আর এলে যদি 2-4টা গান না জানি, কথা বল না। কারণ এই দেশে যেই গান যখন হিট হয় সারা দুনিয়ার সব জায়গায় সে গান চলে। বিয়ের বাড়ি হোক, জন্মদিন হোক, আকিকা হোক, রাস্তাঘাট হোক, মোড়া হোক, দোকানপাট হোক, হালখাতা হোক, সব জায়গায় খালি বাদাম কাঁচা বাদাম বলতেছে। আছে না আছে না, শেষ বাদাম খাওয়া শেষ, আর বাদাম কেউ কয় না, ও বাদাম শেষ, কথা কন না। এটা কথা হলো, বাদাম বাদাম, এটা একটা গান হলো, এটা একটা কথা হলো। কি একটা ফালতু চিন্তা চেতনা আমাদের মাথার ভিতর ঢুকে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা ফাটে যায়, চিড়ে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। আচ্ছা আপনারাই বলেন, বউ নিয়ে যাওয়া ভালো না খারাপ? এই সত্যি কথা কোন, বউ নিয়ে যাওয়া ভালো না খারাপ? আপনাদের মসজিদের এটা ইমাম সাহেব, উনি যদি ওনার বউকে নিয়ে সিরাজগঞ্জে যায়, আপনারা কিছু বলবেন? হুজুর যদি হুজুরের বউ পর্দা কইরা, বোরকা পরায়, হাত মোজা পা মোজা লাগায়া সুন্দর কইরা নিয়ে যায়, আমাদের কোনো আপত্তি নাই, কেউ খারাপ বলবে না, একটা লোকও খারাপ বলবে না। কিন্তু হুজুর নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউ নিয়ে যদি ঘুরতে যায়, আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, এখন থেকে আপনার ভিতরে ভেজা লাগবে, কথা কন না কে? এইরকম এগুলো গানের দ্বারা বান্ধবীকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। ইসলামে বউ নিয়ে যাওয়া হালাল বৈধ, বান্ধবী নিয়ে যাওয়া হারাম হারাম। এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করতেছে, তরুণ তরুণীদের চরিত্র নষ্ট করতেছে, কথা কন ঠিক না? আবার এই একই গানে বলতেছে, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখারে থুইয়া। নাউজুবিল্লাহ খান, ইউসুফ নবী জোলেখার সাথে প্রেম করে থুয়ে গেছে, কথা বল। বরং সেই জোলেখা নামের এই মহিলাই ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী নারী, 10টা দরজায় তালা বন্দি করে আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম রূপ লাবণ্য সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, যাকে সন্তান হিসেবে লালন পালন করলো। যখনই যৌবন পেয়েছে, চেহারা এত ভালো, কিসের সন্তান মনে চায় আমি যাই, কথা কর না। এই আমি পাগল হইলাম কেন, এই কথা চিন্তা ভাবনা করে জোলেখা 10টা দরজায় তালা বন্দি করে ইউসুফ নবীর কাছে আসে, বলে দিলে বড় ঝালার এই পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না। আর ওই জোলেখা কাপড় নিয়ে খুলে খুলে, কাপড় গুলে বোঝেন না, সিরে সিরে এরকম দেবতার মুখ ঢাকতেছে। ঘরের ভিতরে কিছু দেবতা ছিল, আল্লাহর পয়গাম্বর দেখে বলে, জোলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি? বিধাতার মুখ। বলেন মারহাবা। জোলেখা কাছে আসে আর বলে, হুজুর কিছুই বোঝে না, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ও ইউসুফ, তোমার চোখ দুইটা ভারী সুন্দর, দেখলে পাগল হয়ে যায়। ইউসুফ নবী দেখে বলে, জোলেখা এই চোখের প্রশংসা করো না, এই চোখের যে মালিক তার প্রশংসা করো। যে আল্লাহ পাক আমার এত সুন্দর চোখ দিয়েছে, সে আল্লাহর কথা স্মরণ করো। জোলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য বারবার কাছে আসতে চায়। এ বাজান, এ তরুণ যুবক, ভালো করে শুনে যাও, গোপন কক্ষে 10টা দরজায় তালাবন্দি। ইউসুফ নবী আর জোলেখা ছাড়া ঘরে কেউ নাই। এরপরে পয়গম্বর ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি দৌড় মারবো, 10টা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে মারছে দৌড়। এক একটা করে আল্লাহর কুদরত থেকে 10টা দরজার তালা আল্লাহ পাক খুলে দিয়েছেন।
বলেন মারহাবা। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ইউসুফ নবী আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ পাক ইউসুফ নবীর ডাকে সাড়া দিয়েছে। বলেন আল্লাহু আকবার। 10টা দরজায় তালা আল্লাহ পাক খুলে দিয়েছে। সর্বশেষ দরজায় জুলেখা গেছে যখন, পিছন থেকে মারছে থাবা। থাবা মারার কারণে পেছনের জামার অংশ ছিঁড়ে গেছে। এরপরে যখন দরজা খুলে গেছে, সামনে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে স্বামীর কাছে কাছে গেল, আর যায় বলে সর্বনাশ হয়ে যাইতো, আর একটু যদি দেরি করে আপনি আসতেন সর্বনাশ হয়ে যাইতো। ওই ইউসুফকে আমরা ছেলের মতো দেখি, আজকে ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, ওর কারণে আমার জীবনের সমস্যা তৈরি হয়ে গেছে। স্বামীর কাছে নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। নিজের দোষ ঢাকার জন্য ইউসুফ নবীর দিকে মিথ্যা দর্শনের অপবাদ দিতে লাগলো। মিথ্যা তহমত দিয়া আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে এমন অভিযোগ স্বামীর দামে দায়ের করলো, এমন নেকা কান্নার অভিনয় করে বলল ইউসুফ আমার দিকে হাত বাড়াইছে, ইউসুফ আমার সর্বনাশ করতে চাইছে। আসলে বলেন তো বাজান, ইউসুফ নবী জুলেখার জন্য পাগল, নাকি জুলেখা আমার নবী ইউসুফের জন্য পাগল? আর ইউসুফ নবী কার জন্য পাগল? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, জুলেখা মিথ্যা দর্শনের মামলা দিয়া। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যায়, নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। ওদের রূপের জালে যদি একবার আটকে যাও, ওদের ভালোবাসার প্রেম প্রীতির ছলনার ফাঁদে যদি একবার আটকে যাও, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবে, কিন্তু নারীদের ছলনার ফাঁদে একবার যদি আটকে যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কাঁদবি, এরপরে ওদের ছলনার জাল থেকে বের হতে পারবি না। নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক, ওরা ভয়ঙ্কর, ওরা কাল নাগিনী। হ্যাঁ, ওরা কি? হ্যাঁ, ছেলেটা বলতেছে ওরা কাল নাগিনী। বাবা তোর তো বোঝার বয়স হয়নি, ওগুলো কি আর বলবি বাবা। ওরা বড় ছলনাময়ী, কথা বলেন না কেন? সেদিন এদিক খেয়াল করেন, একটা দেখলাম বিয়ে করে নিয়ে গেছে বউরে, সেই কালা বউ, বুঝেন নাই? কিন্তু ওই যে আঠা ময়দা মাইখে এমন ফর্সা বানাইছে মনে হয় মিস ওয়ার্ল্ড, কথা বোঝেন নাই? পরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বইয়ের চেহারা তো আর চেনা যাচ্ছে না, রাগ করে বউরে বাপের বাড়ি রেখে গেল। এই জন্য মা বোনদেরকে বলি, মা আঠা ময়দা মাইখে নিজের এইরকম ঢাইকে ঢুকে মানুষকে ধোকা দেবেন না, কথা কন ঠিক কি না? এ কথা কন না গেছে, তোমরা রাগ করছো? রাগ করে না শোনা। এই জন্য বিয়ের আগে প্রেম ভালোবাসা করা যাবে না, এগুলো অবৈধ, হারাম হারাম হারাম। হালাল স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় হবে, কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই যে গান বাজনা, কাব্য কবিতা, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, এগুলো জায়েজ না হারাম? আরো জলে বলেন জায়েজ না হারাম? এগুলো বলতে গেলে আমাদের বিরুদ্ধে অনেকে সমালোচনা করে, হুজুর বলে গান গাওয়া হারাম, আবার হুজুরই গায়। শোনেন, বাদ্যযন্ত্র এগুলো দিয়ে গান গাওয়া হারাম। কোন গানে যদি শিরকের কথা না থাকে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না থাকে, এই গান বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া জায়েজ। কথা কি বোঝা গেল? যে গানের ভিতরে যৌন সুরসুরি নাই, যে গানের ভিতরে তরুণ তরুণীকে নষ্ট না করে, এরকম ভালো গান গাওয়া, কথা কন না, কথাকে বোঝেন নাই? মন খারাপ করতেছেন? এই যে বাংলাদেশের কিছু শিল্পী আছে, শিল্পী মশিউর রহমান, শিল্পী রোকনুজ্জামান, এই যে ভালো ভালো কিছু গান গায়, আপনারা শুনছেন না? কথা বলেন। এই সাইমন শিল্পী গোষ্ঠী, এগুলো যে ভালো ভালো গান আছে, এই যে একটা মেয়ে গান গাইলো, শোনেন না আপনারা? বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। এগুলো গান ভালো না খারাপ? ভালো না? এই যে নামাজ কেন একটা ছেলে গান গাইছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, আছে না না? এই যে গানগুলো, এগুলো গাওয়া জায়েজ। যে গানগুলো ভিতরে কবরের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়, নামাজের কথা স্মরণ হয়, দ্বীনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, কথা বলে ঠিক কিনা? এগুলো গান গাওয়া জায়েজ।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এগুলো গান গাওয়া কি? কথা কন না কেন? এগুলো গান গাওয়া কি? এগুলো গান গাবে, কিন্তু এগুলো বাদ দিয়ে এই যেগুলো গান, এই যে অশ্লীল গান, যেগুলো নোংরা গান, বিচ্ছেদের গান, বিরহের গান শোনেন না আপনারা? এগুলো শোনা জায়েজ না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ভিতরে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাজনা, কাব্য, কবিতা, গায়িকা ক্রয় করে আয়োজন করা সব আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের সর্বশেষ যেটা বুঝাইতে চাই, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই গানগুলো শিল্পী যেইভাবে গাইছে, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার খুঁজতেছে। কথা বোঝেন না? এখন ওই গানটা যদি আপনি শিল্পী যেভাবে গাইছে ওই সুর বাদ দিয়ে যদি গান, ও প্রিয়া তুমি কোথায়, মানুষকে পাগলা আছে রে। তার মানে শিল্পী যেভাবে গাইছে ওই সুর বাদ দিয়া অন্য সুর হইলে গানের মজার থাকে না, বিচ্ছিরি লাগে, অসুন্দর হয়, ভাল লাগে না। কথা কথা। আবার যদি এই গান জোরে জোরে গান, জোরে জোরে ও প্রিয়া তুমি করে, ও প্রিয়া তুমি, তার শীর্ষে পুরোটাই শীর্ষে। কথা বল ঠিক না? তার মানে ওই গান টানে বললেও গান সিরে শেষ, জোরে বললে একেবারে শেষ। ওই হারামের মজা ওয়ান টাইম, হারামের মজা ওয়ান টাইম, একটু 19-20 হলে গান আর ভাল লাগে। কথাকে বুঝাতে পারলাম? কিন্তু আল্লাহর কোরআন জোরে পড়লেও ভালো লাগে, আস্তে পড়লেও ভালো লাগে, যত টেনে পড়বেন তত মজা লাগে। কোনদিন গান অসুন্দর হয়, বিচ্ছিরি হয়, কিন্তু আল্লাহর কোরআন কোনদিন অসুন্দর লাগে না, খারাপ লাগে না। কারণ হালালের মজা চিরস্থায়ী আর হারামের মজা ওয়ান টাইম, ক্ষণস্থায়ী। এজন্য যুবক, একটা গান 100 বার 500 বার শোনার পরে আর মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন 1000 বার 1,00,000 বার শোনার পর, পড়ার পরেও মজা, আকর্ষণ বিন্দু পরিমাণ কমে না। ইমানদারের ইমান আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার নবীজি তিলাওয়াত করলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তিলাওয়াত করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আমার নবীজি সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার শোনায়া দিলেন। আর আল্লাহ পাক আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমান থেকে সূরা কাউসার নাজিল করে আমার নবীজিকে আল্লাহ পাক জানায়া দিলেন, নবী গো, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ পাক কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতেও মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে বাবা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মা বাবাকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ এই জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, বা যখন কুকুরের মতো নাভি পর্যন্ত চলে আসবে, সূর্য যখন সোহার মাথার উপরে চলে আসবে, মানুষের মগজগুলো টকবক করে গরম হবে। এ বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই বিপদের দিনে, যেই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, ওই দিন বিশ্ব নবীর হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাজান গো আমার, হাউজে কাউসারের পানি হযরত আবু বকর উঠায়া দেবেন। আল্লাহু আকবার। পেয়ালার ভিতরে হযরত আবু বকর উঠায়া দিবেন, মাঝখানে থাকবেন হযরত ওমর,
আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে হযরত ওমর দিয়ে দেবেন। আর নবীজি খুঁজে খুঁজে তার ভালোবাসার সুপারিশ প্রাপ্ত উম্মতদেরকে হাউজে কাউসারের পানিগুলো এক পেয়ালা করে পান করায় দিবেন। জোরে বলেন মারহাবা। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দেবেন না, আবার দুইটা কাজ না করলে হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক নবীজিকে প্রথম আয়াতে বলে, নবী গো নিশ্চয়ই আপনাকে আমি আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম, আপনার হাউজে কাউসার দান করেছি। বলেন আল্লাহু আকবার।